বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যের শক্তিশালী রাষ্ট্র ইরান আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। যদি ভবিষ্যতে বড় পরিসরে বৈশ্বিক সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে ইরান সেই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারে। কারণ ভূরাজনৈতিক অবস্থান, জ্বালানি সম্পদ এবং আঞ্চলিক জোট রাজনীতিতে দেশটির প্রভাব অনেক বড়। বর্তমান বৈশ্বিক সমীকরণে ইরানের সম্ভাব্য মিত্রদের তালিকায় প্রথমেই আসে রাশিয়ার নাম। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও কৌশলগত সহযোগিতা বাড়ার কারণে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান, এই সব বিষয়ে দুই দেশকে এক ধরনের কৌশলগত অংশীদারিত্বে নিয়ে এসেছে। চলমান যুদ্ধে ইরানকে সব ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। ফলে মার্কিন ঘাঁটি এবং ঘাঁটি ছেড়ে পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্টভাবে হামলা চালিয়েছে ইরান। একইভাবে চীন অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে ইরানের একটি গুরুত্বপূর্ণ সহযোগী। জ্বালানি সরবরাহ এবং দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তির কারণে চীন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। যদিও সরাসরি যুদ্ধে জড়ানো তাদের জন্য কৌশলগতভাবে জটিল হতে পারে, তবে যুদ্ধে ইরানকে অস্ত্র সরঞ্জাম সহ প্রয়োজনীয় রসদ সরবরাহ করছে চীন। এছাড়া চীনের স্যাটেলাইট প্রযুক্তির সহায়তায় মার্কিন ও ইসরায়েলি সেনাদের নাস্তানাবুদ করছে তেহরান। মধ্যপ্রাচ্যের ভেতরেও ইরানের বেশ কয়েকটি শক্তিশালী আঞ্চলিক মিত্র রয়েছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বহু বছর ধরে ইরানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। একইভাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীও ইরানের রাজনৈতিক ও সামরিক সমর্থন পেয়ে থাকে। ফিলিস্তিনের সংগঠন হামাসের সাথেও ইরানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এই গোষ্ঠীগুলোকে অনেক বিশ্লেষক প্রক্সি নেটওয়ার্ক হিসেবে উল্লেখ করেন, যা ইরানকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের সুযোগ করে দেয়। অন্যদিকে সম্ভাব্য সংঘাতে ইরানের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ঘনিষ্ঠ মিত্ররা। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক উত্তেজনাপূর্ণ। এছাড়া ইসরায়েলের সঙ্গে ইরানের দ্বন্দ্ব নতুন করে বলার কিছু নেই। মধ্যপ্রাচ্যের আরেক শক্তিশালী দেশ সৌদি আরবের সাথে ইরানের প্রতিদ্বন্দ্বিতা বহুদিনের। এছাড়া মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ায় ইরানের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে তারাও। কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। এই পরিস্থিতিতে যুদ্ধের বিস্তৃতি আরও ছড়িয়ে পড়লে কি করবে ইরান, সেই প্রশ্ন সামনে এসেছে। এক্ষেত্রে সামরিক সক্ষমতার দিক থেকে ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি। বিশ্লেষকদের মতে ইরানের কাছে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার রয়েছে। মাটির গভীরে অন্তত 14টি ক্ষেপণাস্ত্রের শহর রয়েছে বলে ধারণা করা হয়। এসব ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম, যা পুরো মধ্যপ্রাচ্যের অনেক দেশকে তাদের নাগালের মধ্যে নিয়ে এসেছে। এখন থেকে টানা 2 বছর যুদ্ধ চালানোর সক্ষমতাও রয়েছে বলে মনে করেন এই মধ্যপ্রাচ্য বিশ্লেষক। ইরানের পক্ষ থেকে প্রথম দিনে বলা হয়েছে যে তাদের হাতে এই গতিতে এই ধারায় অন্তত 2 বছর যুদ্ধ করার মতো সামরিক রসদ, অর্থাৎ অস্ত্র, সামরিক সরঞ্জাম আছে। 2 বছর যুদ্ধ চালানোর মতো ব্যবস্থা আছে, এটা তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। জেনারেল সরদার জব্বারি তিনি ঘোষণা দিয়েছেন। পাশাপাশি ইরান সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন প্রযুক্তিতেও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তুলনামূলক কম খরচে তৈরি এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ভৌগোলিক অবস্থানও ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ ইরানের উপকূলের কাছেই অবস্থিত। এই প্রণালী দিয়ে বিশ্বের তেল সরবরাহের 20 থেকে 30 ভাগ
পরিবাহিত হয়। এরই মধ্যে পশ্চিমা জাহাজের জন্য এই প্রণালী বন্ধ করেছে ইরান। ফলে বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। তবে বড় আকারের যুদ্ধ শুরু হলে ইরানের জন্য ঝুঁকিও কম নয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উন্নত বিমান শক্তি, প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতার কারণে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো হামলার লক্ষ্য হতে পারে। এরই মধ্যে ইরানের তেল স্থাপনা, শিল্প এলাকা এবং বড় শহরগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে সেখানে হতাহতের পাশাপাশি আবাসিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের ভূগর্ভে বিভিন্ন এলাকায় হামলা চালাতে নতুন করে মার্কিন B-1 বোমারু বিমান প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কথাও ভুলে গেলে চলবে না। যুদ্ধের ব্যাপ্তি বাড়লে একসময় তারাও হয়তো যোগ দিতে পারে লড়াইয়ের ময়দানে। তবে এখনো পর্যন্ত সেই সম্ভাবনা তৈরি হয়নি বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ এই যুদ্ধে স্পেন, ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশই সমর্থন করেনি যুক্তরাষ্ট্রকে। এই পরিস্থিতিতে সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ইরান একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি হিসেবে বড় ভূমিকা রাখবে। শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক মিত্র নেটওয়ার্ক এবং কৌশলগত অবস্থান দেশটিকে শক্তিশালী অবস্থানে রাখলেও বৈশ্বিক পরাশক্তিদের সঙ্গে সরাসরি সংঘাত ইরান সহ পুরো বিশ্বের জন্যই বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।